আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি মোহাম্মদ আলী টিউবজের পক্ষ থেকে। আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়টা হলো পার্ট 3। আমরা ইতিপূর্বে আরো 2টি পর্ব আপলোড করেছি, তোমরা ওই পর্বগুলো দেখে আসবা। আমরা তাহলে আজকে এই পর্বে আর কি এই ভিডিওতে আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব টপিকস। এই দুটো টপিক্স এর ভিতর থেকে আমরা প্রথম টপিকে আছে ফিবোনাক্কি। ঠিক আছে, ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্ন। ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্ন বলতে আমরা কি বুঝি? ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্ন বলতে আমরা বুঝি যে আর কি কোনো প্যাটার্নের পরপর দুইটি পদের সমষ্টি তার পরবর্তী পদের সমান। তোমরা উদাহরণ দিলে, তোমরা যে উদাহরণটা দিলে তোমরা বুঝতে পারবা। এটা হলো তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 3। এখানে প্রদত্ত সংখ্যাগুলো, মানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এগুলো হলো 1, 5, 6, 11, 17, 28। ঠিক আছে, এটা কিন্তু একটা ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্ন। এটা কিভাবে ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্ন হলো আমরা দেখি। এটা হলো তোমরা দেখতে পাচ্ছ যে 1 আর 5 যোগ করলে 6 আসে। ঠিক আছে, যেমন প্রথম দুইটা পদের সমষ্টি তার পরবর্তী পদের সমান। ঠিক আছে, মানে পরপর দুইটা পদের সমষ্টি তার পরবর্তী পদের সমান যেই প্যাটার্নে, ওই প্যাটার্নটাই হলো কি ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্ন। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে 5 আর 6 11। ঠিক আছে, 11। আবার এই 6 আর 11 যোগ করলে হয় 17, এই যে 17। ঠিক আছে, আবার 11 আর 17 যোগ করলে হয় 28। ঠিক আছে, আবার 28 আর 17 যোগ করলে যা হবে সেটা হবে এই প্যাটার্নের পরবর্তী পদ। ঠিক আছে, যে এটা দেওয়া আছে, যে দেখতে পাচ্ছ যে এখানে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে 5 আর 1 এর যোগফল 6, তারপরে 5 আর 6 যোগফল 11। ঠিক আছে, 6 আর 11 যোগফল 17, তারপরে 17 আর 11 যোগফল 28, 17 আর 28 যোগফল যোগফল হলো কত? 45। এভাবে তোমার আস্তে আস্তে আর কি অনুক্রমটা হবে যে দুইটি পদের দুটি পরপর দুটি পদের সমষ্টি তার পরবর্তী পদের সমান। এটা হলো কিন্তু ফিবোনাক্কি। ঠিক আছে, ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্ন, এই সকল সংখ্যা প্যাটার্ন কি কিন্তু ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্ন বলা হয়। ঠিক আছে, এই যে এটি একটি ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্ন। কেন ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্ন হয়েছে তোমরা তো তা বুঝতে পারছো। আমি আবার বলতেছি যে পরপর পরপর দুইটি পদের সমষ্টি তার পরবর্তী পদের সমান হলে আমরা ওই প্যাটার্নকে বলবো কি ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্ন। তাহলে এটা পরবর্তী পদটা কি হবে? তোমরা অবশ্যই বলতে পারো, এটা পরবর্তী পদ হবে কি? পরবর্তী সংখ্যাটি হবে কত? আর কি 17 আর 28 যোগ করলে যত হবে তত, মানে 17 28 যোগ করলে 45, মানে এটা পরবর্তী পদটা হবে কত? 45। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্ন কোনগুলা। ঠিক আছে, তো আমাদের দ্বিতীয় টপিকে আছে কি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। ঠিক আছে, তোমরা প্রথমে কিন্তু একটা সূত্র দেখতে পাচ্ছ যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্র কি? প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু পদ সংখ্যা বাই 2। এই সূত্রটা আমরা আজকে প্রতিপাদন করব। ঠিক আছে, এই সূত্রটা প্রতিপাদন করে দেখবো যে সূত্রটা কিভাবে আসছে। ঠিক আছে, তাহলে আমরা আগে ধরি যে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ক, এটা আমরা ধরলাম। তাহলে সুতরাং ক ইকুয়াল টু আমরা জানি, যদি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো সবগুলো যোগ করি তাহলে কি হবে? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10 যোগ 9 যোগ 10। ঠিক আছে, এরকম। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে তুমি দেখবা যে আমরা যদি এই যে 1 আর 10, ঠিক আছে, এই দুই যোগ করি তাহলে আমরা পাবো আমরা 11। ঠিক আছে, আবার 2 আর 9 যোগ করি তাও আমরা 11 পাবো। আবার 3 আর 8 যোগ করি 11। আবার 4 আর 7 যোগ করি 11। আবার 5 আর 6 যোগ করি 11। বিষয়টা মজার যে আমরা প্রথম পদ আর শেষ পদ, ঠিক আছে, যোগ করলে আমরা 11 পাই, এবং এই নিয়মে যদি আমরা সবগুলো যোগ করি তাহলে আমরা সকল ক্ষেত্রে কিন্তু 11 পাই। এটা কিন্তু ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমরা প্রযোজ্য এই বিষয়টা। তোমরা দেখতে পাচ্ছ যে তাহলে আমরা এরকম কয়টা জোড়া পাই? একটা জোড়া, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে, 5টা জোড়া পাই, এবং প্রতিবার কিন্তু যোগফল আমাদের কি আসে? 11 আসে। তাহলে আমরা বলতে পারি যে এটার যোগফল অর্থাৎ ক এর মান, ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল অর্থাৎ ক এর মান আমরা 5 এর সাথে 11 গুণ করলে কিন্তু আমরা যা পাবো তাই কিন্তু ক এর মান, বা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। তাহলে আমরা 5 এর সাথে 11 গুণ করলে পাই 55। তার মানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কি? ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কি? 55। তাহলে আমাদের এই সূত্রটা আসলে কোথা থেকে? ঠিক আছে, আমরা এটা দেখি। আমরা দেখলে আমরা আগে কয়ের, ঠিক আছে, কয়ের যে ইটা আমরা এটা লিখি আগে। ঠিক আছে, এটা লিখবো আমরা 1 থেকে 10 এর দিকে। ঠিক আছে, ঊর্ধ্বক্রমে লিখি। তাহলে লিখি 1 থেকে 1 যোগ 2 যোগ 3 যোগ 5 4 যোগ 5 যোগ এরকম করে 10 পর্যন্ত। তারপর আমরা উল্টা করে লিখবো। ঠিক আছে, এটা উল্টাই দিব। তাহলে আমরা কয়ের লিখবো 10 যোগ 9 যোগ, এটা লিখবো অধক্রমে। ঠিক আছে, আমরা প্রথমটা লিখছি ঊর্ধ্বক্রমে, তারপর এটা লিখছি আমরা অধক্রমে। অধক্রমে লিখে আমরা দুটোটা যোগ করব। ঠিক আছে, দুইটা কয় যোগ করলে একটা ক যোগ একটা ক কত হবে? দুইটা ক, 2k, 2 ক। ঠিক আছে, 2 ক। আর আমরা যদি এখানে যোগ করি যে 1 আর 10 যোগ করলে
1+10 ঠিক আছে, আবার 2+9 ঠিক আছে, 3+8 তাহলে 4+7 ঠিক আছে, এমন করে আবার 9+2 10+1, এমনি আমরা 10টা জোড়া পাবো কিন্তু এখানে, ঠিক আছে। আমরা 10টা জোড়া এখানে জায়গা সংকট, তাই আমরা মাঝখানে আর কি ডট ডট চিহ্ন দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে মাঝখানে আরো আছে, ঠিক আছে, আমরা ডট ডট দিয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে আমরা তারপরে লাইনে আসলাম যে বা 2 ক, ঠিক আছে, 2 ক রেখে দিলাম। আর এখানে কিন্তু আমরা 10টা জোড়া, ঠিক আছে, মানে 10টা পদ, ঠিক আছে, 10টা জোড়া পাই কিন্তু আমরা এখানে। এই যে একটা জোড়া, একটা জোড়া, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, ঠিক আছে, আমরা 10টা জোড়া পাই। তাহলে আমরা পদ সংখ্যা আছে 10, ঠিক আছে। আর আমরা এখানে 1+10 নিলাম কেন? আমরা তো নিতে পারতাম যে 2+9 নিতে পারতাম, 9+2 2 নিতে পারতাম, আমরা 1+10 নিলাম কি কি জন্য, ঠিক আছে। আমরা এগুলো নিলাম না, কারণ আমরা যদি দেখি আমরা সবগুলো জোড়া কিন্তু যোগফলই কিন্তু সেম, তাদের ভ্যালু সেম, ঠিক আছে, যে আর ভিন্ন হলো তাদের ভ্যালু সেম। তাহলে প্রত্যেকটা জোড়া জোড়া যোগফলই কিন্তু 11। তাহলে আমরা এটা নিলাম কেন? কারণ এটা আমাদের যদি এটা দিয়ে সূত্র বানাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা মনে রাখার ক্ষেত্রে বা ইউজ করার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। তা আমরা এই জোড়াটি নিলাম যে প্রথম পদ যোগ শেষ পদ, এই যে এই ইয়ের, ঠিক আছে, এই যে এইটা আছে, প্যাটার্নটা আছে বা ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো আছে, এগুলো কিন্তু প্রথম পদ আর শেষ পদ, ঠিক আছে, এই দুইটা কিন্তু যে 1+10, প্রথম পদ 1 হলো প্রথম পদ আর 10 হলো কি শেষ পদ, গুণ আমাদের পদ সংখ্যা। মানে আমরা যদি 11 সাথে 10 গুণ করি, তাহলে কিন্তু আমরা এইগুলো যোগফলই পাবো, ঠিক আছে। তাহলে আমাদের এই পাশে 2 আছে, আমাদের লাগবে খালি কি ক। ক হলো কি, এই যে ক ধরছিলাম আমরা 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল আমরা ধরছিলাম কত, ক, তার মানে আমাদের শুধু ক লাগবে। কিন্তু এখানে আছে কত ক, 2টা ক আছে, আমাদের লাগবে কয়টা ক, একটা ক এর মান। কারণ আমরা এই 2টাকে ওই পাশে নিয়ে যাবো, ওই পাশে নিয়ে গেলে কি হবে, এটা নিচে ভাগ অবস্থা পড়বে 2টা, ঠিক আছে। আমরা দিলাম ভাগ অবস্থা, সুতরাং আমরা লিখতে পারি যোগফল যে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিকগুলোর যোগফল, বা এটা কিন্তু এই সূত্র কিন্তু সবগুলো সব স্বাভাবিক সংখ্যা যোগফলের ক্ষেত্রে তোমরা এটা 1 থেকে 10 পর্যন্ত হতে পারে, বা তোমাদের 1 থেকে 100 পর্যন্ত হতে পারে, ঠিক আছে, হতে পারে, আরো হতে পারে, যেমন 1 থেকে 50 পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এই যে প্রথম সংখ্যা, ঠিক আছে, প্লাস শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা বাই 2, যে এরকম ফরম্যাটে আমরা সাধারণ যে সূত্রটা আছে সূত্রটা লিখলাম। তাহলে এই সূত্রটা কোথা থেকে আসছে আমরা আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এই সূত্রটা ইউজ করবো কিভাবে, তোমাদের প্রশ্নে বললো যে 1 থেকে 50 পর্যন্ত 50 পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যা যোগফল নির্ণয় করো। তোমরা জাস্ট এখানে 1 হলো কি প্রথম সংখ্যা, এই ধারাটার বা ক্রমটার প্রথম সংখ্যা হলো 1, তুমি প্রথম সংখ্যার জায়গায় 1 লিখবা, আর 50 হলো শেষ সংখ্যা, তুমি শেষ সংখ্যার জায়গায় 50 লিখবা, গুণ পদ সংখ্যা কত হবে, পদ সংখ্যা হবে 50টা, ঠিক আছে। 1 থেকে 50 পর্যন্ত সংখ্যা কয়টা, স্বাভাবিক সংখ্যা 50টা, তাহলে পদ সংখ্যা হবে 50 আর ভাগ 2, ঠিক আছে। এই সূত্রের ভিতরে বসাই দিবা, বসাই দেওয়ার পরে তোমরা যা আসবে তাই তোমরা অ্যান্সার দিবা, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। আর তোমাদের কাছে অনুরোধ, আমরা প্রতি ভিডিওতে বলি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।